আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো আমি বাংলাদেশি মমিতা আবারও আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকে সকালবেলা আমার মেদ থেকেই শুরু করেছি। প্রতিদিনের ভিডিওটা আমার মেদ থেকেই শুরু করা হয়। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মেয়ে এই যে দেখেন এই সাইডটা পুরো হস্ন-তসন করে ফেলেছে। তা আমি ওকে বলছিলাম, "তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো কেন?" এই যে ও মাথা নাড়াচ্ছিল, মানে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। মানে ওর কথা ওই বুঝে। তারপরেও টুকটাক আমি মা হিসেবে অনেক কথাই ওর বুঝি। তো তারপরে এই যে ও আমাকে ফিটার দেখাচ্ছিল যে ও ফিটার খাবে, এটার জন্য ও আমাকে ফিটার দেখাচ্ছিল যে ওর ক্ষুধা পেয়েছে। তো তারপর ওর সাথে আমি অনেকটা সময় খেলা করেছি, ওকে খাইয়েছি। তারপর এই যে আমি চা দিয়ে প্রতিদিনের মতো পরোটা খাচ্ছিলাম। তো সকালবেলা আমার চা পরোটা হলে আর কিছু লাগে না। আর এই যে এখানে কয়েকটা মানে কয়েকটা কি ৩-৪ পিস মাংস ছিল। মানে এটা আলাদা এক সাইড করা ছিল। এটা আমি ভিজিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়াকে একটা চাপের মতন করে রান্না করে দিব আরকি। আজকে তেমন কিছু রান্না করব না। তো এর মধ্যে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের এখানে কিন্তু প্রতিদিন ৪-৫ বার করে বৃষ্টি হয়। হতেই থাকে। থামাথামির কোনো নাম নাই। তো কালকে গতকাল একটু মানে হয়েছিল, রোদ উঠেছিল। আমার কয়েকটা কাপড় ছিলাম সেগুলো একটু ধুয়ে দিয়েছিলাম। তারপরেও পুরোপুরি শুকাতে পারিনি। আর এই যে এখানে বৃষ্টি পড়ছিল, আর এখানে আমি ২ টা পাতিল দিয়ে রেখেছিলাম। কারণ আপনাদের ভাইয়া বলল যে বৃষ্টির পানিতে ভাত ডাল রান্না করলে নাকি সেটা দেখতে অনেক সুন্দর হয়, আর ভাতের খেতেও নাকি অনেক স্বাদ হয়। এটার জন্য আমি ২ টা পাতিল দিয়ে রেখেছিলাম। যে ২ টা পাতিল ভরুক, ভরলে আমি একটু পানি ধরে রাখবো আর কি রান্না করার জন্য। তো আমার বাহিরে পরিবেশটা অনেক ভালো লাগছিল। তো এই যে চারপাশটা অনেক সুন্দর লাগছিল। আর আমি যখন ক্যামেরাটা ধরি তখন কিন্তু আমাদের এই কাঁঠাল গাছের কাঁঠালগুলো মানে দেখতে অনেক সুন্দর লাগে আর কি, মাশাআল্লাহ। একটা একটা করে আমাদের কাঁঠালগুলো শেষ হয়ে যাচ্ছে, কারণ পেকে পড়ে যায়। আর এখানে মেহেরিন ঘুমাচ্ছিল, মেহেরিনের বাবা ঘুমাচ্ছিল। আর আমার ঘরের অবস্থা তো কোনো কথাই নেই, পুরো এলোমেলো হয়ে আছে। আর এই যে কাপড় এদিক সেদিক নানান ধরনের কাপড় জমে আছে আর কি। আর আজকে আমি কয়েকদিন ধরে রান্নাঘরটাও ভালো মতো ক্লিন করতে পারি না। আর আগে তো মাটির চুলায় রান্না করতাম, পুরা পাকঘর মানে রান্নাঘর পুরো কালো হয়ে গেছে আর কি। এখন তো গ্যাসের চুলায় রান্না করি। প্রায় ৮-৯ মাস আমি মাটির চুলায় রান্না করেছি। আমি মানে গ্যাসে রান্না করি না। আর এই যে এখানে বৃষ্টির পানিতে আমি রান্না করেছি আর কি। এই যে ডাল দেখছেন কত সুন্দর হয়েছে। আর এখানে আমি সামান্য একটু আলু ভর্তাও করে ফেলেছিলাম। আর মাংস, কয়েক পিস মাংস আমি একটু ভুনা করে নিয়েছি, কারণ এটা দিয়ে আমার ২ দিন আমি খাবো আর কি। আমি যখন থাকি তখন মেহিন ওর বাবা ঘুমিয়ে থাকলে একটু আমি চেষ্টা করি যে একটু বেশি বেশি করে রান্না করা, কারণ মেহিনের জন্য আমার রান্না করতে অনেক সমস্যা হয়ে যায়। আর এই যে আমার পাকনি বুড়িটা উঠে গেছে, এখন ওর বাবার জন্য নাস্তা তৈরি করবে। এই যে আটা নিয়ে নিয়েছি। আর এখানে আমার সব কাজগুলো শেষও হয়ে গিয়েছিল। তা মেহেরিনকে আমি ১ পিস মাছ আর হলো একটু ডাল দিয়ে ভাত খাওয়াচ্ছিলাম আর কি। ওরে খাওয়াতে গিয়ে আমার অনেক কাহিনী সহ্য করতে হয় আর কি। ও অনেক বিরক্ত করে, এখন তো অনেক দুষ্ট হয়ে গেছে। তোকে খাওয়াইয়ে টাইয়ে ফেলছি, তারপর আমরা নিজেরাও খেয়েছি। তারপর আমরা বাহিরে একটু হাঁটাহাঁটি করেছিলাম বিকাল বেলা। তো এই কচুগুলোর মানে মাঝখান দিয়ে মানে ফাঁকে একটা ডাটা গাছ হয়েছে আর কি। তো ডাটা গাছটা মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়ে গেছে। তো ভাবলাম কালকে আমি এটা রান্না করবো আর কি। তো আপনাদের ভাইয়া বললো চিংড়ি মাছ এনে নিই তারপর রান্না করো। এটার জন্য ভাবলাম যে আচ্ছা একটু বড় হোক। তার এই ফাঁকে কিন্তু মেয়ের নিয়ে ওর বাবা বসেছিল। আর এই জায়গাটা অনেক বাতাস, আর আমাদের রুমে কারেন্ট ছিল না, এটার জন্য আমরা বাহিরে বসেছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর বাহিরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আজকের আকাশটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আল্লাহর অপরূপ সৃষ্টি দেখতে অনেক ভালো লাগে। তো এই ফাঁকে আমার ভিডিওটাও শেষ হয়ে গেছে। তো আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্টস করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।